নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। ইতিমধ্যেই তোমরা সকলে প্রথম সেমিস্টার পরীক্ষা দিলে এবং প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা হিস্ট্রি দর্পণ থেকে যারা পিডিএফ নিয়েছিলে তারা কিন্তু হুবহু প্রশ্ন কমন পেয়েছো। তবে মেজরের কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন অনেকেই বুঝতে না পেরে প্রশ্ন পড়ার পর তোমরা বুঝতে পারোনি বলে উত্তর হয়তো সেভাবে করতে পারোনি। তাছাড়া কিন্তু মেজরের ক্ষেত্রেও সব প্রশ্ন হুবহু কমন ছিল। আর হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরে কিন্তু হুবহু ৮টা করে প্রশ্নই কিন্তু কমন ছিল। এবং তোমরা যারা পিডিএফ নিয়েছো আমাকে আর বলতে হবে না, কারণ তোমরা নিজেরাও সেটা জানো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর আমরা আজকে আলোচনা করব তোমাদের হিস্ট্রি মেজর সেকেন্ড সেমিস্টারে কি ধরনের সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে। দেখো, কোনো বিষয়টা পড়ার আগে অবশ্যই তার সিলেবাস জানা উচিত। তাই আমরা কিন্তু প্রতিটা সেমিস্টারের মতো তোমাদেরও সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কি থাকবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। আর আমি তোমাদের সিলেবাস জানানোর পাশাপাশি পরবর্তীতে অবশ্যই তোমাদের বলে দেবো এর জন্য তোমাদের কি কি বই পড়তে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার কি বই পড়বো, তাই তোমাদের কিন্তু আমি প্রতিটা টপিক ধরে ধরেই কিন্তু বইয়ের নাম বলে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু ওয়েট করো। সবে তোমাদের পরীক্ষাটা হলো, তা আমরা কিন্তু একদম খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা দিয়ে দিলাম যাতে তোমরা খুব সহজেই দেখতে পারো। আর তোমরা যারা পিডিএফ এর জন্য বলছিলে যে এখন থেকেই অনেকেই মেসেজ করেছো, তা তোমাদের বলছি ওয়েট করো, তোমরা এই এপ্রিল মাসেই পিডিএফ পেয়ে যাবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমরা যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে আমরা পিডিএফ এর ক্ষেত্রেও কিন্তু দুটো ভাগ রেখেছি। আমরা অনেকেই দেখছি যে 50-60টা করে প্রশ্ন নিচ্ছ তোমরা 250-300 টাকা করে দিয়ে, আর আমরা শুধু 17টা প্রশ্ন দিচ্ছি, 25টা প্রশ্ন দিচ্ছি, হুবহু কমন পাচ্ছ। তাই এই জন্য আমরাও এক্ষেত্রে এবার দুরকম ভাবে সিস্টেম করেছি সাজেশনের। যারা চাইছো যে একদম বেশি প্রশ্ন নেব অল্প টাকায়, শুধু তাদের জন্য আমরা একদম অল্প টাকায় রেখেছি। আর যারা চাইছো না আমরা অল্প প্রশ্ন দেবো তাদের জন্য একটু মূল্যটা একটু বেশি তুলনামূলক। তাহলে বুঝতেই পারছো। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের মেজর হিস্ট্রি দ্বিতীয় সেমিস্টারে কি ধরনের সিলেবাসটা আছে সেটা সম্পর্কে। আমি সম্পূর্ণ তোমাদের বাংলাতে আলোচনা করে সিলেবাসটাও বাংলাতে দিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, তোমাদের এই সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়তে হবে প্রাচীন ও আদি মধ্যযুগের বিশ্বের সমাজ, সংগঠন ও সংস্কৃতির ছাঁচ। এটাকে কিন্তু 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে ভারতের বাইরে প্রাকৈতিহাসিক ও প্রায়ৈতিহাসিক সংস্কৃতি, কৃষি ও পশুপালনের সূচনা, আফ্রিকার ইতিহাস, আজটেক সভ্যতা ও ইনকা সমাজের ভিতর অন্বেষণ। দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে ব্রোঞ্জ সভ্যতা। এর ভেতরে রয়েছে মিশর, মেসোপটেমিয়া, চীন ও ভূমধ্যসাগরের পূর্ব উপকূল। নেক্সট রয়েছে তোমাদের 3 নাম্বার ইউনিটে প্রাচীন গ্রিসের পলিস ও দাস ব্যবস্থা। নেক্সট 4 নাম্বার ইউনিটে রয়েছে প্রাচীন রোমের বিকাশ, রোম সাম্রাজ্যের পতন, কৃষি, অর্থনীতি ও ব্যবসা, চার্চ এবং ধর্ম। এবং 5 নাম্বার ইউনিটে রয়েছে মধ্য এশিয়ার ইসলামীয় সমাজ, ইসলামের বিস্তার, উমরাহ, খলিফা রাষ্ট্র, শরিয়ত ও সুফি সংস্কৃতি। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের এই যে আমি আলোচনা করলাম, আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সিলেবাসটা তোমরা দেখে নেবে। আর হিস্ট্রি মেজরেরও কিন্তু পিডিএফ তোমরা এপ্রিল মাসের লাস্ট উইকেই পেয়ে যাবে। এছাড়াও হিস্ট্রির পাশাপাশি হিস্ট্রি মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মাইনর, বেঙ্গলি মাইনর এবং যে এই 3টে মাইনর রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেজরের পাশাপাশি, এবং মেজর এবং এসএসসি পেপার দুটোই কিন্তু তোমরা পাবে। আর তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, তা তোমরা জানো হিস্ট্রি দর্পণ থেকে কেমন কমন আসছে, তাই আমাকে আর বলতে হবে না। আর তোমরা পিডিএফ এর জন্য কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাদের এপ্রিল মাসের লাস্ট উইকের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সবকিছুর পিডিএফ দিয়ে দেবো। আর তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে। কোনো সুবিধা অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারো। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকো, যারা নতুন এসছো, অবশ্যই তোমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিটা পরীক্ষার আগে 100% কমন নিয়ে নাও। এবং দেখো তোমরা লাস্ট মিনিট সাজেশন থেকেও কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে এবং আমি কিন্তু বলেও দিয়েছিলাম।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।